হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল ভাইফোঁটার। এ হলো আমাদের একমাত্র ভাই, মানে মামার ছেলে। তো সে চলে এসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফিল্টার দিয়েছি তো। ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাই পায়, তো সবাই রেডি হচ্ছে। লেডিস টাকা এদিকে। কিছুক্ষণ আরেকটা হলুদ ড্রেস পরাটা আমার মামার মেয়ে, তো ওরা সবাই রেডি হচ্ছিল। আর আমি বলছিলাম যে আয়, ফিল্টার দেওয়া আছে, তোদেরকে বাজে লাগবে না। হ্যালো হ্যালো, ব্লগ তো বলে বছর লাস্ট তো না মনে হয়। আর এটা হচ্ছে আমার সাজবো না একমাত্র একটু? মামি, যে একটু হেল্প করছিল। অলমোস্ট সব রান্না কমপ্লিট, ভাইরাও চলে এসছে, এ তো মামার ছেলে, এও চলে এসছে। তো একে আমি একটু ফোঁটা টোটা দিলাম। এত বদমাস, না ফোঁটা নিবে না কোনো কিছু করতে দেবে। তো আমি করার পর তারপরে আমার বুনু, তারপরে আমার মামার মেয়ে, ওদের বাড়িতে করেনি কারণ এখানেই সবার জন্য আয়োজন করা হয়েছিল। তো সবাই মিলে আমরা এখানেই ফোঁটা দিলাম। এটাও আমার মামার আরেক মেয়ে, বড় মেয়ে ছোটো মেয়ে। তারপরে আমাদের চলছিল ফটোশ্যুট, আর সবাই আমাদের ফটোশ্যুট করে দিয়েছিল। এবং করার পর এটা হলো মা আর মামা দেওয়ার পর মাসি ফোঁটা দিল। ফার্স্টে গোপালকে দিল, মানে আমাদের বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে, গোপালকে ফোঁটা দেওয়ার পর তারপরে মামাকে ফোঁটা দিবে। মামাকে ফোঁটা দেওয়ার পর আমরা সবাই বসে গল্প গুজব আড্ডাই করছিলাম। তো সবাই ছবি টবি তুলছিলাম, আর মামি বসে বসে দেখছিল মামাদেরকে। তারপরে মারা করলো একটু ফটোশ্যুট। তারপরে আমার আরেক জেঠুর ছেলে, সেও চলে এসেছিলো। তো আমি বুনু সবাই মিলে এ হলো আমার জেঠুর ছেলে, যাকে আমি ফোঁটা দিচ্ছি এখন। তো প্রত্যেক বছরই ফোঁটা দেওয়া হয়, কিন্তু এবছরের ফোঁটাটা একটু অন্যরকম, কারণ ও এখানে থাকে না, ও বাইরে কাজের সূত্রে বাইরে থাকে। তো সেখান থেকে ওকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে। তো ও সাধারণত পুজোতেও আসতে পারে না। তো অনেক বলার পরে ফোঁটাতে আসলো। তারপর এটা হলো আমার মানে ছোটো বোন, এ দেওয়ার পর তারপরে এ হলো আমার মেজো বোন, মানে আমরা সবাই ফোঁটা দিলাম। দেন আমার মায়ের এরা ভাই খেতে বসেছে। এবার শুরু হলো আমাদের বোনেদের ফোঁটা। ভাই ওখান থেকে সর না একটু রে, ভালো করে বস মানুষের মতো। বোনের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বোন। হ্যালো হ্যাঁ বাবা। এসে পাগলটা চলে চিকে পড়াম দিবে। ভালো হো, চাকরি করতে তুই দিবি ফোন নম্বর তো চেনা রে। না, ও পাগলটা ছিল, ও পড়াম দিবে। নে প্রণাম কর সবাই আমাকে। মানে বললাম না করলে না। জয় মাতা দি, জয় দিদি। এই যে না হ্যাঁ দিদি। যেহেতু আমরা এতজন বোন, তাই এতক্ষণ মানে অনেকক্ষণ ধরেই আমাদের ফোটার প্রসেসটা চললো। আর এখানে আমাকে মা বলছিল যে একই আসনে ভাই বোন দুজনাকে বসে ফোঁটা নিতে হয় না, তাই আসনটা চেঞ্জ করতে বলছিল। যেহেতু আমরা ফ্যামিলিতে 6 থেকে 7 জন বোন আছি, তো সবাইকে আবার ফোঁটা দেওয়া, ওদের থেকে আবার ফোঁটা নেওয়া, এই প্রসেসটা আমাদের অনেকক্ষণ ধরেই চলছিল। আর সবাই আমাদেরকে বারবার করে বলছিল যে তাড়াতাড়ি করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি শেষও হচ্ছিল না, কারণ এতজন আছি, সবাই ফোঁটা দেওয়া আবার সবার থেকে ফোঁটা নেওয়া, প্রসেসটা অনেকক্ষণই। ছবি তুল না রে, পানের করে দাও না কিছু ধরে আছে আছে জয় শ্রী নে। আর বাকি সবার ফোঁটা দেওয়া কমপ্লিট। এবার মামা বুনু ভাইরা সবাই খেতে বসেছে। আর যেহেতু মানে সবার লুচি পায়েস খাওয়া হয়নি, মানে আমাদের বোনেদের, তাই তাদের জন্য সব ওগুলো বাড়া হচ্ছিল। আর দেন মামার ভাই খেতে বসার পর বুনুরাও অনেক কেউই খেতে বসে গেছে।
তো সবার খাওয়া হলেই একটুক্ষণ পর আবার দিদি চলে আসবে, তো দিদি আসলে দিদিকে ফোঁটা দিব আমরা সবাই। অলমোস্ট সবার ফোঁটা কমপ্লিট, এবার আসছে দিদি, মানে ওর শ্বশুর বাড়িতে ছিল, শ্বশুর বাড়ি থেকে আসলো, তো ওকে দিয়ে স্টার্টিংটা করলাম, মানে ওকে ফোঁটা দিয়ে, যেহেতু আমি বড় আর আমার আগে ও বড়। সামনে যা, আমার মতো করে দে, তখনকার মতো। কেমন করে বসছে, কেমন করে লাগছে ছবিটা। হ্যাঁ, ছবিটা ভালো একটা লাগছে। বড় হয়ে গেছে ওর। হ্যাঁ, হ্যাঁ এরকম করে দে। বাবা নে হলো। এই যে নে 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 সবার ভাই ওদিকে যা, এই যে অনু কেটে, সবাইকে নিতে গেলে অনু কেটে যাচ্ছে তো। নে হাতটা এবার ঠেকা। নে মামা লাইটে ছিল যা পাগলা বন্ধ করছে। চুপ ভালো করে চুপ পাগলা। ঘরের জন্য এরা কতক্ষণ বসে থাকে। এখন মুখগুলা সবার। ঠিক আছে তুলো। হ্যাঁ, নে। না রে, পায়ের মধ্যে দিয়ে করবি না বলে। না না আচ্ছা 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 আচ্ছা। নাও নাও লাইনটাই চলে গেল। ও লিসা